আমরা এখন একটা জেনারেটর নিয়ে আলোচনা করব। তা হলো ইলেকট্রো জেনারেটর। এই জেনারেটরটা কেভিও হইল 300 আর কিলোওয়াট হইল 240। এটাতে কতটুকু লোড দেওয়া যাবে এটা হলো কন্ট্রোল বোর্ড। তারপরে এই অংশটা হলো, আমরা এই যে অংশটা দেখতেছি এটা হলো অল্টারনেটর অংশ। তারপর এই অংশটা হলো প্রাইম মুভার মানে ইঞ্জিন। জেনারেটরটা অনেক ভালো চলে। আর এটা হলো কুলিং ইউনিট। হ্যাঁ, রেডিয়েটর পানির সাহায্যে সে কোল্ড করতেছে, আমরা দেখতেছি। তারপরে উপরে হলো সিলিন্ডার পাইপ। এটা এই ইঞ্জিনটা 6 সিলিন্ডার ইঞ্জিন। আমাদের এই ইঞ্জিনটার সাহায্যে আমাদের এখানকার মোটামুটি অনেকটা লুট নেয়, কিন্তু বর্তমানে লুট বাড়ার কারণে আমরা এখান থেকে এই তার বের হইলো, এই তার বের হইয়া এই জায়গায় আসলো। এটা হলো চেঞ্জ ওভার সুইচ। এখানেও আরেকটা চেঞ্জ ওভার সুইচ আছে। আমরা এই জেনারেটরটাকে এই মুহূর্তে একটু স্টার্ট দিব। চালু করে দেখব জেনারেটরটা কীরকম চলে। আমরা জেনারেটরটাকে অন করার জন্য এই স্থানে যখন নিচে হলো দুইটা ব্যাটারি। এটা হলো ছোট্ট একটা মোটর, কিন্তু এই মোটরটার মাধ্যমেই সেলফ স্টার্ট হয়ে থাকে। তাহলে দিলাম, ঘুরাবো, আবার ঘুরাইলে লাইট পাবে জেনারেটর। করার পরেও প্রায় 1 মিনিট পর স্টপ করলো। এই জায়গায় মেন প্লেটে আরেকটু অংশ আছে, আমরা এই জায়গায় দেখতেছি। এখান থেকেও একটা নেব, পাশাপাশি ইলেকট্রো একটা জেনারেটর, অনেক ভালো একটা জেনারেটর। অয়েল ফিল্টার, একটা অয়েল ফিল্টার, এখানে ডাইনামো, এখানে ব্যাটারি চার্জ হওয়ার জন্য একটা ডাইনামো। এটা হলো এয়ার ফিল্টার, সে এয়ার এখান থেকে ফিল্টার হয়। আমরা এই জেনারেটরের বিস্তারিত একটু নাম দেখলাম। আর এর ভিতরে হলো কন্ট্রোলিং বোর্ড। এর ভিতরে এখানকার এই জেনারেটরটা ইলেকট্রনিক সার্কিটের মাধ্যমে চলা হয়। এই যে কন্ট্রোলিং বোর্ডটা, এটা যদি সমস্যা হয় তাহলে দেখা যাচ্ছে বোর্ড চেঞ্জ করতে হয়। এখানেও সুইচিংটা অটো, এই জায়গায় তো এটাও একটা ইলেকট্রনিক্সের কাজ করে।
এটাও যদি কোনো সমস্যা হয় চেঞ্জ করতে হয়। আর বিশেষ করে প্রতিদিনই জেনারেটরের অয়েল আছে কিনা, তারপর ডিজেল আছে কিনা এগুলি চেক করে মুছে তারপরে দেখা গেছে চালাইতে হয়, কত ঘন্টা চললো এরকম একটা ঘন্টার পর হিসাব রাখতে হয়। হিসাব করে তারপর আবার নতুন করে আবার লুব্রিকেট অয়েলও চেঞ্জ করতে হয়। ওকে, জেনারেটর সম্পর্কে একটু ধারণা দিলাম। ওকে, আল্লাহ হাফিজ।